This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তীব্র তাপপ্রবাহ পুড়ছে বাংলা। এপ্রিলে ৭০ বছরের রেকর্ড ভাঙা গরম কলকাতায় ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে কলকাতার পারদ। আর ১৯৫৪ সালের পর এপ্রিলে এত গরম কলকাতায়। ৪৭.২ ডিগ্রিতে কলাইকুণ্ডার তাপমাত্রা, আর পানাগড়ের তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি, দেশের উষ্ণতম কলাইকুণ্ডা। এই নিয়ে ৪ দিন দেশে উষ্ণতম পশ্চিম মেদিনীপুরের জনপদ। মেদিনীপুরের তাপমাত্রাও ছাড়িয়েছে ৪৫.৫ ডিগ্রিতে, বাঁকুড়া ৪৫.১ ডিগ্রি, আসানসোল ৪৪.২ ডিগ্রি। আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, এই যে পরপর তাপমাত্রার পারদ দেখতে পাচ্ছি, মানে ৪৫ থেকে ৪৭ ডিগ্রির নিচে কোনো তাপমাত্রা নেই, দক্ষিণবঙ্গে কি বৃষ্টির কোনো আশা আছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, এই যে তীব্র তাপপ্রবাহ চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে, এই তাপপ্রবাহ আগামী শনিবার পর্যন্ত চলবে। অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলবে। রোববার রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সেরকমই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের ওপর জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু রোববার বৃষ্টি হতে পারে, সেরকমই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে তাপপ্রবাহ চলছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেখানে চরম সতর্কতা রয়েছে, সেই সতর্কতা কিন্তু থাকবে। কারণ আমরা দেখলাম কিন্তু কলাইকুণ্ডা, সেখানে তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে। এবং যেটা আমরা দেখছি অন্যান্য জায়গাগুলোতেও, জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এই যে অবস্থা, এই চরম গরমের অবস্থা, এই অবস্থা কিন্তু শনিবার পর্যন্ত বহাল থাকবে। যেটা জানানো হয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে আগামী রোববার রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার ফলে কিছুটা যে স্বস্তির একটা আবহাওয়া, সেই আবহাওয়া তৈরি হতে পারে। কিন্তু যেটা দুঃখের বিষয়, বা যেটা বলা যায় যে একেবারে চরম অস্বস্তির খবর, যে এখনো পর্যন্ত মানে শনিবার পর্যন্ত কিন্তু আমাদের এই অসহ্য গরম সহ্য করতে হবে এবং তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ কিন্তু চলবে শনিবার পর্যন্ত। রোববার বৃষ্টি হয় সেদিকেই। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, সোনার দাম অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার দাম ৭২,৬০০ টাকা। 10 গ্রাম 22 ক্যারেট গয়না সোনার দাম ৬৬,৫৫০ টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন মহিলা। গৃহবধূ নিখোঁজের ঘটনায় ময়নাগুড়িতে শোরগোল পড়ে গেছে। পরিবারের দাবি, টাকা তোলার নাম করে সোমবার বাড়ি থেকে বের হন তিনি। বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় থানার দ্বারস্থ হলো পরিবার। কালকে ওখানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা উঠাইতে গেছে, সেই মেয়ে আর বাড়িতে যায় নাই। আমার পরিবার বলতেছে যে কি ব্যাপার, 4টা বাজে গেলো, 5টা বাজে গেলো, ব্যাংকে তো এত দেরি করা দরকার হয় না, কী ব্যাপার। তারপরে তো সেই মেয়ে খোঁজে আমার স্ত্রী আমাকে পাঠিয়ে দিল। খোঁজ করছি, অনেক চেষ্টা করছি, পাইনি। আর এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, তিস্তার চর খুঁড়ে কাঠের বড় বড় লগ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। জলপাইগুড়ির নাথুয়ার চর এলাকা থেকে কাঠ উদ্ধার বন দপ্তরের। 2 দিন আগে কাঠ পাচারের অভিযোগ এক গাড়ি চালক, তাতে গ্রেপ্তার হলেন এবং চালককে জেরা করে চর খুঁড়ে কাঠ পুঁতে রাখার হদিশ মিলল। কাঠ উদ্ধার নিয়ে তৃণমূল বিজেপি তরজা শুরু। গত বছর তিস্তার বন্যায় কাঠ ভেসে আসার দাবি তৃণমূলের। ভেসে আসা কাঠ চরের বালির তলায় কিভাবে, প্রশ্ন বিজেপির। জঙ্গলের গাছ কেটে পাচার করছে কাঠ মাফিয়ারা, অভিযোগ বিজেপির। এটাকে কি বলবো বলেন তো, এর আগে তো একটা হরকা বানা হলো, হরকা বানায় আপনার প্রচুর কাঠ, তারপর বম, এই ধরনের বহুত জিনিস ভেসে আসছে। এখন কোথাকার কাঠ কোথায় ভেসে আসছে বলে তো আমি ঠিক মতো বলতে পারবো না। আমার তো 100% জঙ্গল থেকে ব্যবসা করে এরা কাইটে নিয়ে আসে ব্যবসায়ী করে, নাহলে এতগুলো কাঠ একখানে থাকবে, এতগুলো কাঠ তো একখানে থাকার কোনো কথা না।
হরপা বানের কি সব কাঠ একখানে ওখানে গিয়ে তোমার দাসপাড়া গিয়ে সব এখানে জড়ো হয়েছে, বাদ বাকি জায়গায় কি আর জড়ো হওয়ার কোনো জায়গা নেই? এটা তো সাধারণ লোকও হল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.